রাষ্ট্রপতির ভাষণের সময় একই ঘটল। কোন তিন অপরাধে অপরাধী রাষ্ট্রপতি? এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজ দেশের সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। কিন্তু অধিবেশনের শুরুতেই ঘটল এক নজিরবিহীন ঘটনা। রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই সংসদ কক্ষ ত্যাগ করে বেরিয়ে এলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। কেন তারা এই গুরুত্বপূর্ণ অধিবেশন বয়কট করলেন? রাষ্ট্রপতির উপর কেন তারা এত ক্ষুব্ধ? আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের সামনে রাষ্ট্রপতির বিরুদ্ধে যে তিনটি গুরুতর অপরাধের কথা তুলে ধরেছেন, তা নিয়ে এখন সারা দেশে তোলপাড় চলছে। বিস্তারিত আজকের এই বিশেষ রিপোর্টে। সংসদের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সরাসরি রাষ্ট্রপতিকে তিনটি কারণে অপরাধী হিসেবে সাব্যস্ত করেছেন। প্রথমত, তিনি অভিযোগ করেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া সমস্ত খুনের সহযোগী ছিলেন এই রাষ্ট্রপতি। অভিভাবক হিসাবে তিনি নাগরিকদের সুরক্ষার কোনো ভূমিকা রাখেননি। দ্বিতীয়ত, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যাচারের অভিযোগ। 5 আগস্ট রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অথচ পরে মিডিয়া সাক্ষাৎকারে তিনি তা অস্বীকার করে নতুন গল্প সাজিয়েছেন। তৃতীয়ত, নিজের দেওয়া অডিয়েন্স ভঙ্গ করে সংস্কার পরিষদের অধিবেশন না ডেকে তিনি 70% জনগণের রায়কে অপমান করেছেন। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে যারা খুনের সহযোগী ছিল তাদের কোনো বক্তব্য এই মহান সংসদে শোনা নৈতিকভাবে ঠিক নয়। তারা বারবার স্পিকার এবং সরকারি দলকে অনুরোধ করে জানিয়েছিলেন যাতে এই বিতর্কিত রাষ্ট্রপতিকে দিয়ে ভাষণ না দেওয়ানো হয়, কিন্তু সেই দাবি না মানায় তারা প্রতিবাদ স্বরূপ সংসদ থেকে বেরিয়ে আসেন। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে তারা সংসদ ছেড়ে পালাননি। আগামী অধিবেশনে তারা আবারও ফিরবেন জনগণের অধিকারের কথা বলতে, এবং কোনো অন্যায়কেই এই সংসদে বরদাস্ত করা হবে না। দর্শক, রাষ্ট্রপতির বিরুদ্ধে আমিরের জামায়াতের এই অবস্থানকে আপনি কিভাবে দেখেন? রাষ্ট্রপতির কি সত্যিই আর নৈতিক অধিকার আছে এই পদে থাকার? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। দেশের এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির সব আপডেট সবার আগে পেতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।